আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আজকে কথা বলবো রিজিক বৃদ্ধির কিছু আমল সম্পর্কে। আমরা জীবনযাপন করি, দুনিয়ার জীবনে বিভিন্ন কর্মব্যস্ততার সাথে আমরা জড়িয়ে যাই এবং প্রত্যেকেই চেষ্টা করি কোনো না কোনোভাবে একটু ভালো উপার্জন করার জন্য, বা আমাদের উপার্জনের যেই পদ্ধতিটা সেটা যেন সহজতর হয় এবং এর মাধ্যমে আমরা যেন অধিক পরিমাণে উপার্জন করতে পারি। যে এই ধরনের উপার্জন বা অন্য যে কোনো ধরনের আয়, এই ধরনের বিষয় নিয়ে আমরা সর্বদা ব্যস্ত থাকি এবং আমি আশা করি এবং প্রত্যেকে আমরা এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রত্যেকে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। তবে এই রিজিক বৃদ্ধির জন্য কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু মনোযোগী হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন। আমরা যেন এই বিষয়গুলো মনোযোগী হতে পারি। আমি এই বিষয়ে কিছু দু একটা কথা বলবো। আর রিজিক বৃদ্ধির জন্য আমরা যে আমলটি করতে পারি, সর্বপ্রথম সেটা হলো ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি আমরা ক্ষমা চাবো এবং ইস্তেগফার করতে থাকবো। এর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দেন, তার সংকট দূর করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন। যে কোনো উৎস নাই, এমন উচ্চহীন জায়গা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ইস্তেগফারের মাধ্যমেও রিজিক বৃদ্ধি পায়। তাহলে আমরা বেশি বেশি চেষ্টা করব যে সর্বদা সবসময় ইস্তেগফারে নিয়োজিত থাকতে, ইস্তেগফার করতে। আমরা কাজ করব, যার যার যে অবস্থায় কাজ করব, কাজরত অবস্থায় আমরা মুখে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার জারি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকি। রিজিক বৃদ্ধির জন্য আমরা দ্বিতীয় যে আমলটি করতে পারি সেটা হলো আমরা ইবাদতে মনোযোগী হব। কারণ ইবাদতে মনোযোগী হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে থাকেন। হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য তোমাদের অন্তরকে খালি করো, কেননা তাহলে আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার সংকট দূর করে দেব, অভাব দূর করে দেব। আর যদি তুমি তা না করো তাহলে আমি তোমাকে দুনিয়ার কাজে ব্যস্ত করে দেব এবং তোমার অভাব মুছব না। এই যে একটা কড়া সতর্ক বাণী, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যদি তার ইবাদতের জন্য আমাদের অন্তরকে খালি না করি, অতএব এই বিষয়টা যে আমরা রিজিকের পেছনে, রিজিকের চিন্তায়, আয় রোজগারের চিন্তায় বেশি বেশি ব্যস্ত থাকি এবং ইবাদতকে ভুলে যাই। বেশি চাকরি বা বাকরি বা এই বিষয়ে যে আমরা নিজেদেরকে ব্যস্ততায় রাখি এবং ব্যস্ততার কারণে আমরা ইবাদতে অমনোযোগী হয়ে যাই বা ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, এটা যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যেন আমরা যেন ইবাদতের জন্য আমাদের অন্তরকে খালি করে রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেবেন। আর যদি আমরা এমনটা না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে দেবেন এবং অভাব মোচন করবেন না। আর আমাদের পক্ষে তো আমাদের অভাব মোচন করা কখনোই সম্ভব নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অভাব মোচন না করেন তাহলে আমাদের অবস্থা বা পরিণতি কী যে হবে সেটা কল্পনাতীত। এই জন্য আমাদেরকে সবাইকেই আমরা যার যার অবস্থান থেকে কাজকর্ম তো করবই, অবশ্যই আমরা আল্লাহর ইবাদতে মনোযোগী হব। রিজিক বৃদ্ধির জন্য আরেকটি যে আমল করা যায় সেটা হলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। এমন ভরসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রাখো, কেননা পাখিরা সকালবেলা বের হয় খালি পেটে এবং সন্ধ্যায় তারা উদর পূর্ণ করে ফিরে যায়। আমরাও যেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে পারি, যেভাবে আমরা সকালবেলা খালি পেটে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যায়
পেট পরিপূর্ণ করে বাসায় ফেরাবেন। আমরা এই ভরসা এবং এই আস্থা আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাখতে হবে। এবং রিজিক বৃদ্ধির জন্য অন্য যে আমলটি করা যায় সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কোনোভাবে আত্মীয়দের সাথে, স্বজনদের সাথে কোনো ধরনের বাজে ব্যবহার বা সম্পর্ক ছিন্ন যেন আমরা না করি, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি এমন দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক বৃদ্ধি করে দেন এবং আমার হায়াতে বরকত দান করেন, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এবং রিজিক বৃদ্ধির জন্য আমরা আরেকটি যে আমল করতে পারি সেটা হলো সাদাকা করা, দান সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা বেশি বেশি দান সদকা করব, কারণ দান সদকার মাধ্যমে রিজিক বৃদ্ধি পেয়ে থাকে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন এবং এর মধ্যে থেকে একজন বলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি দান করে তার সংকট দূর করে দাও, তার রিজিক বৃদ্ধি করে দাও। আর আরেকজন যিনি, সে বলে যে আল্লাহ, কৃপণকে যে কৃপণ তাকে ধ্বংস করে দাও। এই যে একটা সতর্ক বাণী, যে দান করলো তার রিজিক বৃদ্ধি করে দেওয়ার জন্য ফেরেশতা দোয়া করছে, এবং যে ব্যক্তি কৃপণতা করলো এ ব্যাপারে তাকে ধ্বংস করার জন্য ফেরেশতা দোয়া করছে। আমরা যেন এই ধ্বংসের কাতারে না পড়ি, কৃপণতা যেন আমরা না করি। দান সৎকার ব্যাপারে অবশ্যই আমরা আমাদের হাতকে প্রসারিত করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি যেন আমরা দান করি। আর রিজিক বৃদ্ধির জন্য অপর আরেকটি যে কাজ, সেটা হলো আমরা অবশ্যই রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন, কিন্তু আমাদের তো চেষ্টাটা চালিয়ে যেতে হবে যে আমরা যেন রোজগার করতে পারি। সেই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার মাধ্যমে বরকত দিয়ে আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে রিজিক বৃদ্ধির জন্য হালাল উপার্জনের এবং হালাল উপায়ে রিজিক বৃদ্ধির ব্যবস্থা করে দেন। আমরা সেই দোয়াই করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।